স্থাপনায় হামলা হলে কি সত্যি সর্বাত্মক যুদ্ধ শুরু হবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভয়ঙ্কর সতর্কবার্তা। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই তিন দেশের মধ্যে পারমাণবিক শক্তির লড়াইয়ের সামনে দাঁড়িয়ে বিশ্ব কি নতুন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ঘোষণায় যেন সেই বোমাই ফাটল। তার বক্তব্য, যদি ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলা হয় তাহলে এই অঞ্চলে এক ভয়ঙ্কর সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। কেন এত বড় দাবি? কিভাবে এটি বর্তমান বৈশ্বিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে? ইরানের পারমাণবিক শক্তি নতুন বাস্তবতা। ইরান গত কয়েক দশকে নিজের পারমাণবিক শক্তিকে এক বিশেষ স্তরে উন্নীত করেছে। এই পরমাণু শক্তি শুধুমাত্র একটি পরমাণু প্রকল্প নয়, বরং একটি বৃহত্তর ভূরাজনৈতিক কৌশল। ইরান জানে পারমাণবিক অস্ত্র দেশটিকে আন্তর্জাতিক শক্তির মঞ্চে একটি আলাদা স্থান দেবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, যেখানে বহু দেশ এখনও নিজেদের নিরাপত্তা ও শক্তির সংগ্রামে লিপ্ত। কিন্তু সেখানেই কি ইরান এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে? ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হুমকি, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? ইরানের সতর্কবার্তা আসলেই গুরুতর। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনার উপর কোনো সামরিক হামলা হলে সেটি হবে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ভুল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই হামলার প্রস্তুতি নিতে পারে, এমন আশঙ্কা বেড়েই চলেছে। ইরানের তরফ থেকেও পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি আরম্ভ হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরও বাড়বে। এই কারণে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা বাড়ছে। বৈশ্বিক রাজনীতির নাটকীয় দৃশ্যপটের মাঝে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, যে কোনো হামলার পর ইরান অত্যন্ত দ্রুত ও সুনির্দিষ্টভাবে প্রতিক্রিয়া জানাবে। এই প্রতিক্রিয়া কি কেবল আঞ্চলিক সমস্যা মেটাতে হবে, নাকি এটি বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হবে? একদিকে ইরান নিজেদের অবস্থান শক্তিশালী করছে, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি আক্রমণাত্মক কৌশল নিতে পারে। তাহলে কি এমন পরিস্থিতি আসবে যেখানে একে অপরকে মোকাবেলা করার জন্য তীব্র যুদ্ধের প্রস্তুতি নিতে হবে? ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এই ত্রিমুখী উত্তেজনা পুরো পৃথিবীকে প্রভাবিত করছে। বিশ্ব কি সত্যি একটি পরমাণু যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, নাকি আলোচনার মাধ্যমে এটি সমাধান করা সম্ভব? সময়ই তার উত্তর দিতে পারবে।